পান্ডুয়া অভয়া মঞ্চের আহ্বানে পান্ডুয়া শশীভূষণ সহ উচ্চ বিদ্যালয়ের সামনে আবার রাত দখল কর্মসূচি শুরু হলো। আজ বৃহস্পতিবার রাত 8টা নাগাদ পান্ডুয়া অভয়া মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, আরজিকর মেডিকেল কলেজে ছাত্রীকে ধর্ষণ করে খুন করার ঘটনার 365 দিন পার হয়ে গেল, বিচার পায়নি। এদিন বিচার চাই, বিচার দাও, এই দাবিতে অভয়া মঞ্চের ডাকে পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে রাত দখল করার ডাকে এই সাংস্কৃতিক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এদিন এখানে পান্ডুয়ার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছিল। উপস্থিত ছিল পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন সহ পান্ডুয়ার আরও অন্যান্য বুদ্ধিজীবী মানুষেরা। এদিনের এই অভয়া মঞ্চ থেকে নাচ, গান, কবিতা আবৃত্তি সহ অন্যান্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অবাক কাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে ঘটনার সঠিক বিচারের দাবি জানানো হয়। আকাশের থেকে দৌড়ে দৌড়ে আসছে সে মর্তের দিকে, রক্তমাখা ডানায় তোমার মেয়ে যেন একটা সুন্দর পরী। পরী কখনো বই খাতা ছড়ানো রাস্তায় পড়ে থাকতে পারে না, তার একটা বিচার চাই। অভয়ার বাবা মা এখনো বিচার পায়নি। গোটা বাংলা শুধু না, গোটা দেশ, গোটা দুনিয়ার প্রগতিশীল মানুষ যারা বাংলাতে প্রত্যেক দিন এই নারী নির্যাতনের ঘটনা ঘটছে বিরুদ্ধে আছে, তারা 1 বছর ধরে রাস্তায় আছে। আরজিকর কাণ্ডের বিচার চাই। একদিকে আরজিকর কাণ্ডের বিচার তো পাইনি, গতকাল আমাদের হুগলি জেলার সিঙ্গুরের নার্সিংহোমে আরেকটা অভয়ার ঘটনা। তাই এই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসন এই দুষ্কৃতী রাজকে আড়াল করতে চাইছে বলে দুষ্কৃতী রাজ আরো দুঃসাহস দেখাচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের সঙ্গে যত ঘটনা ঘটছে এই সবের বিচারের দাবিতে আমরা রাস্তায় আছি এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজকে রাস্তায় রাত দখলের যে অভিযান কর্মসূচি, সেই কর্মসূচির অংশ হিসাবেই পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুলের সামনে পান্ডুয়ার সমস্ত প্রগতিশীল মানুষ আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে তারা রাস্তায় নেমেছে। কালকে অভয়ের মা একটা অভিযোগ করছে, তার পরিবার লোককে ছাড়া তার বডি নিয়ে গিয়ে বডিটা পোস্টমর্টম করে দিতে চাইছিল এবং যেভাবে হোক বডিটাকে ডিসপোজ করার চেষ্টা করছিল। সেই বিষয়ে কি বলবেন? একদম আরজিকর কাণ্ডের ছায়া দেখতে পাওয়া গেছে গতকাল হুগলির সিঙ্গুরের ঘটনাতে। তার পরিবারকেও বডি দেখতে দেওয়া হচ্ছে না, পরিবারের হাতে বডি না দিয়ে আড়াল করে দিতে চেয়েছিল। পরবর্তীকালে প্রশাসন বাধ্য হয়ে আজকে সকালে সেই বডিকে তারা ডিসপোজ করেছে। ব্যুরো রিপোর্ট, r.news।